যুগে যুগে বিভিন্ন মহাপুরুষরা ধরণীতে অবতরণ করেছে শান্তির বাণী ছড়াতে বা পজিটিভিটি ছড়াতে। সেরকমই একটা আশ্রমের সামনে আমরা দাঁড়িয়ে আছি, যার নাম হচ্ছে নিম করলি বাবার আশ্রম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাবার ধাম, ওখানেই আমরা যাব এখন। আর এখানে অ্যাপেলের কর্ণধার স্টিভ জবস এসেছিলেন এবং মার্ক জুকারবার্গও এখানে এসেছিলেন। উত্তরাখণ্ডের নৈনিতাল থেকে মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত নিম করলি বাবার আশ্রম, যা দেশ এবং বিদেশে ক্যাঁচিধাম নামে প্রসিদ্ধ। আপনারাও যদি ক্যাঁচিধাম আসার কথা ভেবে থাকেন, তাহলে এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো কিভাবে আপনারা ক্যাঁচিধাম আসতে পারেন, কীভাবেই বা করে নিতে পারেন নিম করলি বাবার দর্শন। নিম করলি বাবার সম্পর্কে অনেক অজানা তথ্য এবং অনেক ইউজফুল টিপস এবং ইনফরমেশন। তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর উত্তরাখণ্ডের নৈনিতালের আগের পর্বগুলি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে প্লিজ দেখে নিন। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো, আমি হলাম দেবাশিস, আমি সায়নী, আর আপনারা দেখছেন টিংলু টংলু। ক্যাঁচিধামে আসার জন্য আপনারা হাওড়া থেকে কাঠগোদাম রেলওয়ে স্টেশনের জন্য টিকিট বুক করতে পারেন। কাঠগোদাম রেলওয়ে স্টেশন থেকে ক্যাঁচিধামের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এই রাস্তা যাওয়ার জন্য আপনারা স্টেশন থেকে শেয়ার ট্যাক্সি বা বাস পেয়ে যাবেন। শেয়ার ট্যাক্সিতে ভাড়া পড়বে 200 টাকা পার পারসন, আর যদি আপনারা বাসে যান তাহলে ভাড়া পড়বে প্রায় 80 টাকা পার পারসন। এছাড়াও যদি আপনারা প্রাইভেট ট্যাক্সি বুক করতে চান তাহলে প্রায় 2000 টাকা মতন ভাড়া লাগবে। প্রায় 1.5 ঘন্টা সুন্দর রাস্তা অতিক্রম করে কাঠগোদাম রেলওয়ে স্টেশন থেকে পৌঁছে যাবেন ক্যাঁচিধাম। এছাড়াও যদি আপনারা ফ্লাইটে আসতে চান ক্যাঁচিধাম, তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো পান্তনগর এয়ারপোর্ট। এখান থেকে ক্যাঁচিধামের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। এয়ারপোর্টে নেবেও আপনারা সেখান থেকে ক্যাঁচিধামে যাওয়ার জন্য প্রাইভেট কার পেয়ে যাবেন। সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতন। তবে ক্যাঁচিধামে যত দর্শনার্থী যান তার মধ্যে বেশিরভাগ মানুষই নৈনিতাল গিয়ে সেখান থেকে ক্যাঁচিধাম ঘুরে আসেন। নৈনিতাল থেকে ক্যাঁচিধামের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। খুব সহজেই আপনারা নৈনিতাল বাসস্ট্যান্ড থেকে ক্যাঁচিধাম যাওয়ার বাস পেয়ে যাবেন মাত্র 40 টাকা ভাড়ায়। এছাড়াও শেয়ার ট্যাক্সির অপশনও আছে। আর আপনারা চাইলে নৈনিতাল থেকে 500 টাকা বা 600 টাকার বিনিময়ে স্কুটিও রেন্ট করে ঘুরে আসতে পারেন ক্যাঁচিধাম। আমরা এখন এসে গেছি ভোয়ালিতে নিম করলি বাবার আশ্রমে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাবার ধাম, ওখানেই আমরা যাব এখন। তবু একটা জিনিস বলে রাখি, নিম করলি বাবা হচ্ছেন সেই সন্ন্যাসী যিনি প্রচুর ফেমাস, ইন্টারন্যাশনালি ফেমাস, এবং যার এখানে অ্যাপেলের কর্ণধার স্টিভ জবস এসেছিলেন এবং মার্ক জুকারবার্গও এখানে এসেছিলেন। নিম করলি বাবার আশ্রম কিন্তু সারা বিশ্বে খুবই প্রসিদ্ধ। তো চলুন আমরা সেই জায়গাটা দেখবো এবার। এই আশ্রমের আশেপাশে ভ্যালিগুলি কাঁচির মতন এই জায়গাটিকে ক্রস করেছে বলে এই জায়গাটির নাম হয়েছে ক্যাঁচিধাম। শ্রী নিম করলি বাবার আসল নাম ছিল শ্রী লক্ষ্মীনারায়ণ দাস, যার জন্ম হয়েছিল 1900 সালে উত্তরপ্রদেশের ফারুকাবাদ জেলায়। মাত্র 11 বছর বয়সেই ওনার বিবাহ সম্পন্ন হয়ে যায় এবং মাত্র 17 বছর বয়সেই ওনার জ্ঞানপ্রাপ্তি ঘটে। যুবক অবস্থাতেই বাবা ওনার সমস্ত পারিবারিক এবং সাংসারিক ধর্মকে ত্যাগ করে দেন এবং পুরো উত্তর ভারতেই হাতে চিমটা এবং কমণ্ডলু নিয়ে নিঃস্বার্থভাবে রামনাম জপ করতে করতে তপস্যা করতে বেরিয়ে পড়েন। নিম করলি বাবাকে হনুমানের অবতার রূপেও পুজো করা হয়। বাবার এই লক্ষ্মণ দাস থেকে নিম করলি বাবা হয়ে ওঠার পিছনে রয়েছে এক অনবদ্য কাহিনী। কথিত আছে একবার বাবা এক ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় সফর করছিলেন, কিন্তু ওনার কাছে ছিল না কোনো বৈধ ট্রেনের টিকিট। সেই কারণে টিকিট পরীক্ষক এসে ওনাকে করলি নামের এক স্টেশনে নামিয়ে দেন। সেখানেই একটু দূরে একটি নিম গাছের তলায় বাবা নিজে চিমটা এবং কমণ্ডলু নিয়ে বসে পড়েন এবং ধ্যানে মগ্ন হয়ে যান। কিন্তু অত্যাশ্চর্যভাবে সেই ট্রেনটি আর সেখান থেকে 1 ইঞ্চিও নড়তে পারে না, ড্রাইভারের অনেক প্রচেষ্টা সত্ত্বেও। সবাই এটি দেখে ভীষণ অবাক হয়ে যায়। কিন্তু স্থানীয় গ্রামবাসীরা এবং স্টেশন মাস্টার, যিনি বাবাকে চিনতেন, ওনারা সকলে এসে বাবার কাছে টিসিকে ক্ষমা চেয়ে নিতে বলেন
এবং সম্মানের সাথে ওনাকে ট্রেনের ভিতর বসানোর জন্য টিসিকে অনুরোধ করেন। অগত্যা বেগতিক দেখে টিসি মহাশয়ও তাই করেন এবং বাবা ট্রেনে গিয়ে বসতেই ট্রেন আবার চলতে শুরু করে। এই ঘটনার পর থেকেই কররি স্টেশনের নাম হয়ে যায় নিম কররি স্টেশন এবং লক্ষ্মণ দাস হয়ে ওঠেন নিম কররি মহারাজ। এইখানে দেখুন এখন সকালবেলা 9টা বাজে, অলরেডি অনেক মানুষ কিন্তু এসে গেছেন এখানে মন্দির দর্শন করার জন্য, ওনার বাবার ধাম দর্শন করার জন্য। আর এইখানে রয়েছে কাঁচি ধামে মানে জুতো খোলার জায়গা, এখানে জুতো খুলে ভিতরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আর এখানে আগে রয়েছে বাস স্ট্যান্ডটা, বেশ বিজি রোড, এবং তার মাঝখান দিয়ে এই হচ্ছে নিম করলি বাবার গেট। হ্যাঁ, প্রসাদ একটুখানি নিয়ে নিতে হবে বেশি করে। সত্যি কথা বলতে কি, নিম করলি বাবা সম্পর্কে প্রথমে আমি কিছুই জানতাম না, কিন্তু যতই ধীরে ধীরে ওনার সম্বন্ধে জানতে লাগলাম ততই আকর্ষিত হতে লাগলাম। এটাই নিম করলি বাবার মহত্ব। আসলে নিম করলি বাবা হলেন এমনই একজন যিনি শুধু তার পজিটিভ এনার্জি এবং সরলতার মাধ্যমেই বহু মানুষকে আকর্ষিত করতে পেরেছেন, কিন্তু বরাবরই তিনি থাকতে চেয়েছেন প্রচারের আড়ালে। হয়তো সেই কারণেই ওনার এই আশ্রমের ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা কঠোরভাবে নিষিদ্ধ। এই আশ্রমের ভিতরে রয়েছে 3টি মন্দির। একটি হলো হনুমানজির মন্দির, দ্বিতীয়টি মাতা বৈষ্ণোদেবীর মন্দির এবং তৃতীয়টি নিম করলি বাবার মন্দির। 15ই জুন 1964 সালে নিম করলি বাবা এই মন্দিরটি স্থাপনা করেন, আর সেই থেকে প্রতি বছর 15ই জুন এখানে চলে ভান্ডারা, যেখানে দেশ বিদেশ থেকে লাখো লাখো ভক্ত আসেন এই জায়গা দর্শন করতে। বলা হয় বাবার চমৎকারী শক্তি এতটাই ছিল যে যারাই এখানে এসেছেন তারাই সাথে সাথে কিছু না কিছু ভালো খবর এবং পজিটিভিটি নিয়ে এখান থেকে গিয়েছেন। এরকমই স্পিরিচুয়ালিটি, পজিটিভ এনার্জি এবং সফলতার খোঁজে অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস 1974 সালে এখানে এসেছিলেন, কিন্তু ততদিনে নিম করলি বাবা সমাধি নিয়েছেন, তাই ওনার সাথে মুখোমুখি সাক্ষাৎ তো হয়নি। কিন্তু স্টিভ জবস এই জায়গায় এসে এতটাই প্রভাবিত হন যে উনি এই আশ্রমে বেশ কিছুদিন থেকে যান এবং এখান থেকে তিনি নতুনভাবে অনুপ্রেরণা এবং নতুন করে পজিটিভ এনার্জি সঞ্চয় করেন এবং এখান থেকে আবার নিজের দেশে ফেরত যাওয়ার পর 1976 সালে উনি নিজের বিশ্ববিখ্যাত কোম্পানি অ্যাপেলের শুরুয়াত করেন। স্টিভ জবস নিজেও বেশ কিছু জায়গায়, এমনকি ওনার অনেক পাবলিক স্পিচ দেওয়ার সময়ও এই জায়গার এবং নিম করলি বাবার আশ্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এটাও বলা হয় যে নিম করলি বাবার সবথেকে প্রিয় ফল ছিল অ্যাপেল এবং এর থেকেই অনুপ্রেরণা নিয়ে স্টিভ জবস নিজের কোম্পানির নাম রাখেন অ্যাপেল এবং লোগোতেও অ্যাপেল সাইন। এরপর উনি ফেসবুকের ফাউন্ডার মার্ক জুকারবার্গকেও নিম করলি বাবার আশ্রমে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন এবং বলা হয় ফেসবুককে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য মোটিভেশন পেয়েছিলেন মার্ক জুকারবার্গ এই কাঁচি ধাম থেকেই। এমনকি বিখ্যাত হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস, যিনি শুধুমাত্র নিম করলি বাবার ছবি দেখে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে উনি হিন্দুইজম সম্বন্ধে পড়াশোনা শুরু করে দেন। আর মাত্র কিছুদিন আগেই আমাদের দেশের স্বনামধন্য ক্রিকেটার বিরাট কোহলি এবং ওনার স্ত্রী বিখ্যাত বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও ঘুরে আসেন এই আশ্রম থেকে। কিন্তু কাঁচি ধাম, নিম করলি বাবা আর বিদেশিদের মধ্যে এই আকর্ষণের পিছনে মূল কারণটি ঠিক কী ছিল, বা বলা ভালো ইন্টারন্যাশনাল মিডিয়াতে কাঁচি ধামের নিম করলি বাবার এই লাইমলাইটে আসার পেছনে আসল কারণটি ঠিক কী ছিল, এটিও একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাদের সবার জানা উচিত। হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর আর সাইকেডেলিক ড্রাগসের সমর্থক এক ব্যক্তি, যার নাম ছিল রিচার্ড অ্যালবার্ট, যার বিশ্বাস ছিল যে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক জীবনকে সবথেকে কাছ থেকে দেখতে হলে ড্রাগসের সেবন করাই হচ্ছে সবথেকে ভালো উপায়, যার মাধ্যমে আধ্যাত্মিক জীবনের একদম চরম সীমায় পৌঁছে যাওয়া যায়। কিন্তু আমাদের বাবা নিম করলি মহারাজের জীবন দর্শন ছিল একেবারেই ভিন্ন। এই কারণে বাবা ওই প্রফেসরের দর্শনকে ভুল প্রমাণ করার জন্য প্রফেসরের হাতে যত ড্রাগস ছিল সব একসাথে খেয়ে নেন। এতটাই ড্রাগস ছিল তাতে যে একজন মানুষের জীবন নিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু অতি আশ্চর্যভাবে এর কোনো এফেক্টই বাবা নিম করলির ওপর করতে পারেনি এবং উনি সবার সমক্ষে হাসতে হাসতে ওই ড্রাগস খেয়ে নেন। এই দৃশ্য দেখে প্রফেসর রিচার্ড ওখানে বসে থাকা সকলে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন। আরও একটি ঘটনা হলো, একবার রিচার্ড আশ্রমে বসে রাতের আকাশে তারা দেখছিলেন
এমন সময় নিমকরলি বাবা সেখানে এসে বলেন, ওই তারাগুলির সাথে তুমি তোমার মায়ের সাথে কথা বলছো এবং যিনি এখন এই দুনিয়ায় নেই। এই কথা রিচার্ড ছাড়া ওখানে আর কারোরই জানা ছিল না। এই কথা শুনে রিচার্ড স্তম্ভিত হয়ে যান এবং তৎক্ষণাৎ বাবার চরণে স্থান নেন এবং আশ্রমে থেকে বাবার সেবা করা শুরু করে দেন। এরপর বহু সময় সেখানে উনি কাটান এবং সেখানে থাকতে থাকতে উনি নিজের নাম রিচার্ড আলবার্ট থেকে রামদাস হিসেবে পরিবর্তন করে নেন। এরপর 1971 সালে উনি একটি বই লেখেন যার নাম ছিল বি হেয়ার নাও, যাতে নিমকরলি বাবার সম্বন্ধে এবং ওনার মহত্ব এবং আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে লেখা ছিল। সেই জমানায় এই বইটির প্রায় 20 লাখেরও বেশি কপি বিক্রি হয়ে যায় এবং রিচার্ড আলবার্ট ওরফে রামদাস হয়ে ওঠেন আমেরিকার ফেমাস অথর এবং বিখ্যাত পাবলিক ফিগার। এরপর উনি দেশে ফিরে গিয়ে নিমকরলি বাবার সম্পর্কে ব্যাপক প্রচার চালান এবং পরবর্তীকালে এক আধ্যাত্মিক শিক্ষক হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেন। আর এরপর থেকে এই চমৎকারী মন্দিরে ভক্ত সমাগম বাড়তে থাকে এবং ক্রমেই ভক্ত সমাগম বাড়তে বাড়তে এখন এক বিশাল আকার ধারণ করেছে। বাবা নিমকরলি মহারাজ বেশিরভাগ সময় এই সাধারণ মানের কম্বলটি গায়ে দিয়ে থাকতেই পছন্দ করতেন, তাই ভক্তরাও এই মন্দিরে কম্বল দান করে শ্রদ্ধা অর্পণ করে থাকেন। 11ই সেপ্টেম্বর 1973 সালে বাবা নিমকরলি জীবনাবসান হয় বৃন্দাবনে। এরপর ওনার অস্থি এনে এই মন্দিরে রাখা হয়। যেহেতু নিমকরলি বাবার শেষ ইচ্ছা এটাই ছিল যে ওনার অস্থি এনে এখানেই রাখা হোক, কারণ জীবনের বেশিরভাগ সময়ই উনি এখানে কাটান। আপনারাও চাইলেই নিমকরলি বাবার আশ্রমে এসে এখানে কিছুদিন থাকতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আশ্রম কর্তৃপক্ষকে ইমেল করে জানাতে হবে এবং কী কারণে থাকতে চান সেটাও। যদি আপনার এখানে থাকার ইচ্ছার কারণ আশ্রম কর্তৃপক্ষের কাছে যুক্তিযুক্ত মনে হয়, কেবলমাত্র তবেই আপনারা ইমেলের উত্তর পেতে পারেন। মনে রাখবেন, শুধুমাত্র ইমেলের মাধ্যমেই যোগাযোগ সম্ভব, কোনো রকম ফোন কল গৃহীত হয় না। আমরা এইমাত্র পুজো দিয়ে বেরোলাম, নিমকরলি বাবার আশ্রম থেকে দর্শন করে বেরোলাম। তো ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই জন্য আমি ভিডিওগ্রাফি করতে পারলাম না, ভিতরের অংশগুলো আপনাদের দেখাতে পারলাম না। বাট ভিতরটা কীরকম আমি আপনাদের বলি। ভিতরটা হচ্ছে এই যে সাদা মন্দিরটা দেখছেন, এই সাদা যে মন্দিরটা ওইটা হচ্ছে আসলে নিমকরলি বাবার মূর্তি ওখানে স্থাপিত করা রয়েছে। আর আশেপাশে যে মন্দিরের মধ্যে বৈষ্ণোদেবীর মূর্তি রয়েছে, মাতা বৈষ্ণোদেবীর মূর্তি রয়েছে, শিব ঠাকুরের মূর্তি রয়েছে, সেইগুলো মাথাতে মানে প্রণাম করে তারপরে নিমকরলি বাবাকে দর্শন করে ওখানে যদি আপনারা পুজো দিতে চান তাহলে মানে কিছু মিষ্টি দিয়ে বা লাড্ডু দিয়ে পুজো দিলে ওনাকে দেখালে ওটাই অর্পণ করা হয়। এছাড়াও কম্বল দিয়ে আপনারা পুজো দিতে পারেন। কম্বল ওইখানে মন্দিরের পাশেই যে দোকান আছে সেখানে পাওয়া যায়। আর ভিতরে মানে একটা চক্কর করে এরকমভাবে ঘুরে ঘুরে এসে মন্দিরের মধ্যে নিমকরলি বাবাকে দর্শন করে আবার আস্তে আস্তে বেরিয়ে যেতে হয়। লক্ষ লক্ষ দর্শক প্রতিদিন এখানে আসেন, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে এবং বিশেষ কোনো অকেশনে এখানে আরও বেশি ভিড় হয়ে যায়। অলরেডি এখন 9:10 বাজে, তো এখানে দেখুন কত ভিড় অলরেডি লেগে গেছে এখানে লাইনের, এখানে দেখতে পাবেন অলরেডি লাইন পড়ে গেছে। আমরা এই কারণে সকাল সকাল এসেছিলাম। আর নিচে দিয়ে শিপ্রা নদী বয়ে গেছে এটার নিচে দিয়ে। নিমকরলি বাবার দর্শন শেষ করে আমরা এখন চললাম মুক্তিশ্বরের দিকে। আগামী সপ্তাহে থাকবে নৈনিতাল ট্যুরের শেষ ও অন্তিম পর্ব। আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন তাহলে বিদায়। টিংলু টংলু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল অশেষ ভালোবাসা ও অভিনন্দন। সঙ্গে থাকুন টিংলু টংলুর।